নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে সারা দেশ যখন উত্তাল, তখন নারী নির্যাতনের অপরাধে জেলখাটা বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষককে বদলি করতে হবে, এই দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত চাপাবেরিয়া রামকৃষ্ণ বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়। সূত্রে খবর, মৃন্ময় রায় নামের ওই শিক্ষক বেশ কয়েক বছর ধরে রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে শিক্ষকতা করতেন। তবে 2022 সালে তার বিরুদ্ধে ভাড়াটিয়া মহিলাকে নির্যাতন করার অভিযোগ ওঠে, আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও হন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ফের রামকৃষ্ণ বিদ্যা মন্দিরেই কাজে যোগ দেন মৃন্ময় রায়, আর তাতেই রীতিমতো আতঙ্কিত পড়ুয়াদের অভিভাবকেরা। জানালেন, মৃন্ময় রায় স্কুলে থাকলে তাদের সন্তানরা স্কুলে সুরক্ষিত নয়। এদিন মৃন্ময় রায়ের অন্যত্র বদলির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভরত অভিভাবকদের কি দাবি, শুনুন। আমরা চাই যে ওই স্যার স্কুলে থাকলে, মৃন্ময় স্যার স্কুলে থাকলে আমাদের বাচ্চা সেফ না। কারণ শুনেছি উনি জেল খেটেছে, ওনার মানে কোনো অত্যাচারে কোনো কিছু একটা মহিলা নির্যাতিত হয়েছে, ওর জন্য উনি জেল খেটেছে। এবার সব কিছু শুনে এইভাবে এমনি পরিবেশে যা শুনছি, এমনি বাচ্চাদের বাইরে বের করতে ভয় লাগছে। আমরা নিজেরা বাইরে বেরোতে ভয় পাচ্ছি। হ্যাঁ, উনি বলছে যে আমরা তো কিছু করতে পারবো না, গার্জেনরাই সব করতে পারবে, তোমরা থাকো, আমরা আছি, তোমাদের এই সইটই দিয়ে তোমাদের করতে হবে, বলতে হবে। আমরা বিক্ষোভ করছি যে আমরা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবো, উনি আসলে ঢুকতে দেবো না। এই প্রথম এতদিন তো আমার মেয়ে স্কুলে রয়েছে, কিছু বলেনি। বলছি কি আমার মেয়ে বাড়ি যে বলছে কি মা আজকে নতুন স্যার ক্লাস নিয়েছে, আমার কি জোর টয়লেট পেয়েছে, আমাকে যেতে দেয়। যদি ওই বাচ্চাটা যদি কোনো পেটে ব্যথা শুরু হতো তাহলে ওইভাবে কি করে? একটা সে পিপিতে পড়ে, পিপিতে একদম বাচ্চা, তাহলে এমনি তার রিপোর্ট খারাপ, তারপরে ওরকম করে এতদিন এত স্যার এত ম্যাম রয়েছে, কোনোদিনও তার সামনে কিছু বলেনি। হঠাৎ করে এই স্যারের নামে হঠাৎ করে আটকে রাখা তো উচিত না। স্যার যেদিন স্কুলে এসেছে আমার বাচ্চা কিন্তু বাড়ি গিয়ে বলেছে ওই স্যারকে আমরা টিভিতে দেখেছি, ওই স্যারের তাহলে বাচ্চার মুখ থেকে আমরা জিনিসটা শুনছি। তাহলে ওই রকম একটা আমার ছেলে হোক, আমার কিন্তু মেয়ে আমার ছেলে, তবু সে কিন্তু একটা বাচ্চা, সে বাড়ি গিয়ে যখন গল্প করছে তাহলে সেই জিনিসটা তো বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে ও শিক্ষাটা কি পাচ্ছে স্কুলে এসে? আমরা তো শিক্ষা পাওয়ার জন্যই বাচ্চাকে স্কুলে পাঠাই, সেটাই যদি এখান থেকে না শিখে যায় তাহলে আমরা বাচ্চাদেরকে স্কুলে কি করতে পাঠাচ্ছি বলেন? কাণ্ডে হলো অভিযুক্ত, আমরা ওনাকে চাই না। আমরা চাইছি উনি ওই স্কুলে অন্য স্কুলে বদলি হয়ে যাক। আমরা বলছি না যে উনি চাকরি ছেড়ে দিক, সেটা কিন্তু আমরা বলছি না। আমরা চাইছি উনি এই স্কুল থেকে অন্য স্কুলে চলে যাক। অন্যদিকে অভিভাবকদের এই বিক্ষোভ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বিশ্বাস জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী মৃন্ময় রায় ফের কাজে যোগ দিয়েছেন। অভিভাবকদের তিনি তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের দাবি জানানোর নিদান দিলেন। আমরা তো সরকারি কর্মচারী, সরকারি নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয়। এসআই ম্যাডাম আমাকে ফোন করে অর্ডার দিয়েছেন মৃন্ময় স্যারকে জয়েন করাতে, আমি জয়েন করিয়েছি। এখন গার্জেনরা যদি মনে করে যে ওই স্যার থাকলে ওনারা বাচ্চা পাঠাবেন না বা বাচ্চা পড়াবেন না, তাহলে সেটা হায়ার অথরিটি আছে, সেখানে গিয়ে জানাতে হবে আমাদেরকে। আমরা তো আইনিভাবে তো আমাদের হাত পা বাঁধা, আমাদের তো কিছু করার নেই। ওনারা হায়ার অথরিটিকে জানাক। অভিভাবকদের সাথে আপনারা কথা বলেছেন? হ্যাঁ, আমাদেরকে বলেছে, অভিভাবকরা জানিয়েছে, কিন্তু আমরা বলেছি যে এখন আমরা তো কিছু করতে পারবো না, আমাদের তো কোনো হাত নেই। সব মিলিয়ে নারী নির্যাতনের অপরাধে জেলখাটা মৃন্ময় রায়ের বদলির দাবিতে অনড় অভিভাবকেরা। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।